إن ربك هو خلق العليم ولقد أعطيناك سبعا من المثاني والقرآن العظيم صدق الله المولانا العظيم। মুআজ্জিজ ইমাম সাহেব, উপস্থিত মুসল্লিয়ান ইকরাম, দিনদার ইমানদার দিনী ভাই সব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর, যিনি আমাকে আপনাদের সাথে মিলিত হওয়ার তৌফিক দান করেছেন। খিলমুরারে একটি গুরুত্বপূর্ণ এরিয়া, পাশে আমার আত্মীয় স্বজনের বাড়ি। এখানে অ্যাডভোকেট আশরাফ ভাই আসছেন নাকি? তো যাদের সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক, বিশেষ করে ইমাম সাহেব, উনি অনুরোধ করেছেন আপনাদের এলাকায় আপনাদের এখানে আসা, সবার সাথে করে দেখা সাক্ষাৎ করা। তো আল্লাহ শুকরিয়া আদায় করছি, যিনি আমাকে আপনাদের এখানে আসার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। কোরআন শরীফের একটি গুরুত্বপূর্ণ আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। সেই তেলাওয়াতের যে অংশটা, সেখানে বলা আছে ইন্না রাব্বাকা হুয়া খালকুল আলিম, নিশ্চয় আমার রব অনেক অনেক বেশি জ্ঞানী। এই জ্ঞানী রবটা কোরআন শরীফের মধ্যে 7টা আয়াত দিয়েছেন, যেটা বেশি বেশি পড়ার উপযোগী। এই আয়াতটা পড়ার পরে এবং এই সম্পর্কে কিছু জিনিস অর্জন করার পর, আরো হাদিস দেখার পর মনটা আমার খুব ভরে গেছে। এই জন্য আপনাদের সামনে এটা ফেস করেছি। আমার রবটা, আমার আপনার রবটা কিরকম জ্ঞানী, যেমন আপনি আমি মনে করছি আজকে আমার এই কাজটা হওয়া দরকার, কিন্তু কোনো কারণে এটা হয় নাই। এই না হওয়ার কারণে আমি এবং আপনি খুব পেরেশান হয়ে যায় না? অথচ আমার রব আল্লাহ রাব্বুল আলামিন এই জিনিসটা যেহেতু আমার জন্য অকল্যাণকর, সেই জন্য তিনি দেন নাই। সেখানে আমার আপনার জানা নাই, জানা আছে কার? আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য যারা ঈমানদার, ওইরকম অবস্থা যখন মুখোমুখি হয়ে যায়, তখন আল্লাহ তাদেরকে শিখিয়ে দিয়েছেন, তোমরা এই কথা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যে আমরা আল্লাহর কাছ থেকে আসছি, আল্লাহর কাছে ফিরে যাব। তাহলে আমার আর আপনার জ্ঞানের সীমাবদ্ধতা কত আপনি দেখেন। আমার ঘাড়ের পিছনের একটা ফোঁড়া আমি কি দেখি? এতটুকু আমি দেখছি না। 100 হাত দূরে, 1000 হাত দূরে কোনো কিছু ঘটলে আমি আপনি দেখছি না। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তিনি আসমানের উপরে হোক, জমিনের নিচে হোক, মাটির নিচে হোক, যে কোনো জায়গায় হোক, সর্ব অবস্থা আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞান অবস্থান করে। তিনি সব দেখেন, তিনি সব দেখেন। তাহলে আমি আর আপনি যত কিছু গোপন করার চেষ্টা করি, আল্লাহর কাছ থেকে গোপন করা সম্ভব না। মানুষ যখন মরে যাবে, তখন এই গোপনীয় জিনিসগুলো একত্রিত করে ফেলা হবে, উঠে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল বলেছেন, মৃত্যুর ব্যাপারে বলছেন, মৃত্যুটা এমন এক জিনিস, তার সাথে তোমাদের সাক্ষাৎ করতে হবে। ফাইন্নাহু মুলাকিকুম, নিশ্চয় তোমাদেরকে মৃত্যুর সাথে সাক্ষাৎ করতে হবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, মৃত্যুর পর গায়েব অদৃষ্ট যত জিনিস আছে সেগুলো আবার সামনে উঠে চলে আসবে, এবং হক এবং সত্য সহ। আল্লাহু আকবার। তাহলে আমি আর আপনি যত কিছুই গোপন করি না কেন, আল্লাহর কাছ থেকে গোপন করা সম্ভব নয়। তাহলে এই 7টা আয়াতে কেন আল্লাহ রাব্বুল আলামিন এতবার পড়তে বলেছেন? আমি এই জন্য বলছি, এই আয়াতগুলো কেন বলছি, আজকে যারা আমরা বাংলা শিক্ষিত, মনে করো আমি মাদ্রাসায় পড়তে পারি নাই, অনেকে পড়তে পারেন নাই, এরকম অসংখ্য আছে না? অথচ এই লোকদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাদের কাছে যদি কোরআনের কোনো আয়াত আসে, তারা শুনে তাদের অন্তরটা কি হয়ে যাবে? গলে যাবে, তাদের ঈমানটা বৃদ্ধি পাবে, তাদের ঈমানটা কি যাবে? বেড়ে যাবে। তাহলে আমি আর আপনি যদি কোরআন শরীফের ওই কিছু অংশ যদি জানি, তাহলে
আমার আর আপনার ইমান বাড়বে এবং ওই সমস্যা সমূহ কোরআনের ওই অংশ দিয়ে আপনি ফেস করতে পারবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এখন মনে করেন আপনি তো কোরআনের হাফেজ না, কিন্তু কারো কাছে যদি সূরা ফাতিহা এই 7টা আয়াতের তাৎপর্যটা ব্যাখ্যা করতে গিয়ে তাফসীরে এসেছে, মূলত এই 7টা আয়াত হলো সূরার কি ফাতিহা, যেটাকে ফাতিহাতুল কিতাব বলা হয়, যেটাতে উম্মুল কুরআন বলা হয়, আর এই 7টা আয়াতকে সূরাতুশ শিফা বলা হয়। কোন মানুষ যদি, আপনি এমন এক জঙ্গলে থাকেন, ধরুন মনে করেন খিলমুরারি, রাতের অন্ধকার, হঠাৎ একটা ঘটনা ঘটে গেল, একজনকে সাপে কামড় দিল, ডাক্তার নাই, ভ্যাকসিন দিতে পারছেন না, এরকম পরিস্থিতি আপনি কি করবেন? একটা টিপস আপনাদেরকে দিচ্ছি। কোরআন শরীফের এই 7টা আয়াত এর পরিমাণ কার্যকরী যে সাহাবী যখন এক কবিলায় দাওয়াতি কাজ করতে গেল এরকম, তখন কবিলার লোকজন, প্রশাসক তাদেরকে বের করে দিয়েছে, থাকতে দেয় নাই। হাদিস শরীফে ঘটনা বর্ণনা আছে। সেই এলাকায় যখন ওরা অবস্থান করছে, এখন হঠাৎ করে ওই এলাকার রাজাকে সাপে কামড় দিয়েছে। এখন তারা চিৎকার দিয়ে বলতেছে, কে সাহায্যকারী আসো, কে ডাক্তার আসো। তখন এই মুসলমানরা যে গ্রুপটা দাওয়াতি কাজ করতে গেছে, তাদেরকে যে এলাকায় ঢুকতে দেয় নাই, তারা এই জায়গায় অবস্থান করছে। তাদের এখানে আসি বলছে, তোমাদের এখানে কি এমন কেউ আছে এরকম সাপের বিষ নামাইতে পারে? তখন ওই সাহাবী একজন বলছে, হ্যাঁ আমি পারবো, একটা শর্ত আছে। কি শর্ত? আমাকে এই পরিমাণ, তোমরা আমাদেরকে থাকতে দাও নাই, বাসায় ঢুকতে দাও নাই, আমাদেরকে খাবার দিচ্ছ না, এখন শর্ত আছে আমাদেরকে এই পরিমাণ জিনিসপত্র দিতে হবে, ওট দিতে হবে, ছাগল দিতে হবে, এরকম শর্ত দিয়ে দিছে। তখন ওই সাহাবী রাজি হয়েছে এবং গেছে। তখন উনি এই বিসমিল্লাহ এখানে সাপে কামড়ানোর জায়গায় হাত দিয়েছে, হাত দিয়ে পড়া শুরু করছেন, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আলহামদুলিল্লাহ 20 নামে গেছে। তাহলে এই 7টা আয়াত সূরাতুশ শিফা না? আমি আপনি এরকম পরিস্থিতিতে এই আয়াতটা তো কাজে লাগাতে পারবো। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা দিয়েছেন, 7টা আয়াত। এখন এটা হলো শিফা সংক্রান্ত বিষয়। যদি আপনি পুরো কোরআন শরীফ কি, কোন জায়গায় কি আছে, তার কি বর্ণনা আছে, আলটিমেট তার টার্গেটটা কি, সেটা যদি সূরা ফাতিহার আলহামদু থেকে আপনি যদি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত পড়েন, তাফসীর জানেন, বুঝেন, পুরো কোরআন শরীফ আপনার জানা হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন শুধু কোরআন আমাদেরকে দিয়েছেন তা নয়, কোরআনের এই একটা অংশ। আমি খুব চিন্তা করছি, যদি আয়াত নাজিল না হতো তাহলে আমি সাইফুর রহমানের কি হইতো, কারণ পুরো কোরআন শরীফটা আমি পারি না, পুরো কোরআন তো আমার মুখস্থ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে বলছেন, ইয়া আলী, তুমি এক খতম কোরআন শরীফ খতম করে তারপরে ঘুমাবা। বললো যে, ইয়া রাসূলুল্লাহ, এক খতম দিদির ভিতরে শেষ, ঘুমাবো কখন? কস তুমি সূরা ফাতিহা 3 বার পড়বা, তাহলে এক খতম কোরআন শরীফের সওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে কি এরকম পাওয়ারফুল একটা জিনিস আমাদের হাতে আছে। যারা পুরো কোরআন পড়ছেন না, আমি তাদের প্রতি আজকে এখানে অনুরোধ জানাতে চাই, আপনারা কোরআন শরীফের অন্তত এই 7টা আয়াত মুখস্থ করে নেবেন। এই আয়াত যদি কারো থাকে, তার কাছে পুরো কোরআন আছে। যে লোকটা এই কোরআন তার অন্তরে দায়িত্ব করছে, অন্তরে সংরক্ষণ করছে, তাহলে সেই লোকটা কখনো মিথ্যা বলতে পারবে না, সে অন্যায় করতে পারবে না, জুলুম করতে পারবে না, কোনো অপরাধ করতে পারবে না, কারণ কোরআন তো তার ভিতরে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, কারো ভিতরে যদি কোরআন থাকে, কোরআনের তেলাওয়াত যদি তার উপরে আসে, তাহলে তার ঈমানটা কি হবে? যাযাতুহুম ঈমানা, তাদের ঈমানটা বেড়ে যাবে। তাহলে আপনি প্রতিদিন একবার তেলাওয়াত করেন, মন দিয়ে করেন, তাহলে আমার আপনার ঈমান বেড়ে যাবে। কোন ব্যক্তি যদি ঈমান বেড়ে যায়, তাহলে সেই ব্যক্তিকে কেউ কিছু বলতে হবে না। তার জীবন পরিচালনা, তার সংসার পরিচালনা, তার ব্যবসা পরিচালনা, তার জীবনের লেনদেন সব ঠিক হয়ে যাবে না? ঠিক হয়ে যায়। কেউ যদি এই কথা মনে করে যে আমার কাছে কোরআন শরীফ আছে, আমার এই অন্তরে কোরআন শরীফ আছে, শুধু হাফেজ সাহেবের নয়। এই জন্য আমি বলছি, হাফেজ সাহেব পুরো কোরআন পড়ি হাফেজ হয়েছেন, আর আপনি আমি সূরা ফাতিহা শুধুমাত্র ভালোভাবে যদি 3 বার পড়তে পারি, আল্লাহ রাব্বুল আলামিন পুরো এক খতম কোরআনের সওয়াব আমাদেরকে দিয়ে দিবেন। আমরা যারা আজকে
অশিক্ষিত বলি আর কি, আমরা যেহেতু কোরআনকে সেভাবে জানি না, তাহলে আমাদের জন্য এটা বড় নিয়ামত। এই নিয়ামতটাকে আমরা সবাই ধারণ করব এবং নিয়ামতকে গ্রহণ করব। সূরা ফাতিহার যে নির্দেশনা, শিক্ষা, সে আলোকে আমাদের জীবন পরিচালনা করবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। দ্বিতীয় কথাটা হলো, আমি রাষ্ট্রের একজন এখন ডেপুটি অ্যাটর্নি জেনারেল, মানে হলো আইনের কর্মকর্তা। তো আইন সংক্রান্ত বিষয়ে আমি প্রত্যেকটা এলাকায় মোটিভেশন চালাচ্ছি, আমরাও চালাচ্ছি, এখনো আপনাদেরকে বলবো আমাদের প্রত্যেককে আইন অনুসারে জীবন পরিচালনা করা দরকার। যদি আইন, আমি আজকে একটা অপরাধ করে ফেললাম, ধরুন সে অপরাধের কোনো বিচার এখন কেউ করলো না, কোনো এক সময় আসবে ঠিক এই অপরাধের বিচার দুনিয়ার উপর হবে। আমাদের ফৌজদারি আইনে এই বিচারের কোনো মামলা দায়েরের কোনো লিমিটেশন নাই। 30 বছর পরেও বঙ্গবন্ধুর 50 বছর পরে বঙ্গবন্ধু হত্যার বিচার করে একজনের ফাঁসি হয়েছে না, মামলা হয়েছে। এরকমই যারা এখন যে অপরাধগুলো করবে তাদেরও কিন্তু এখন বিচারের মুখোমুখি হতে হবে। তখন আপনি দেখবেন আপনার এখন অনেক সহযোগী আছে, অনেক বন্ধু আছে, অনেকে সাহায্য করে, অনেক অর্থ দেয়। তখন কিন্তু আর কেউ কাউকে দিবেন। বৃদ্ধ বয়সে আপনি অপরাধী হয়ে যাচ্ছেন, আমরা এখন মামলা চালাচ্ছি, কি করব? মায়ে বিয়ে দিবে, একটা বিয়ের কার্ড নিয়ে আমার কাছে আসছে, কবাই ফুরের মামলা, এখন ওয়ারেন্ট হয়েছে, মেয়ের বিয়ে যেতে হইতেছে না। তো আমি আপনাদেরকে আহ্বান জানাবো, আসুন আমরা এমন কোনো কাজ করব না যে কারণে বৃদ্ধ বয়সে সন্তানদের সামনে, পুত্রবধূর সামনে, আরো সাধারণ মানুষের সামনে, এমনকি মায়ের জানাজা পর্যন্ত আসতে পারতেছে না। এইরকম মুখ অবস্থা যাতে আমাদেরকে আল্লাহ না পড়ায়। তো আমি, আমার বাড়ি 10 নং মিঠাল্লা ইউনিয়নে, আমি সুপ্রিম কোর্ট বারের এসিস্ট্যান্ট সেক্রেটারি ছিলাম 13-14 সালে। এখন তো আইন কর্মকর্তা হিসাবে কাজ করছি। তো আমাকে আপনারা যারা চিনেন না, আপনারা চিনবেন, আশেপাশে বাইরের থেকে জানবেন, দেখবেন। আমি শুধুমাত্র আমাদের বীরেশ্বরের মানুষের জন্য, যেহেতু আমি ডেপুটি অ্যাটর্নি জেনারেল হওয়ার পর থেকেই চেষ্টা করেছি প্রত্যেক জুমাতে যে কোনো একটা মসজিদে যাওয়া এবং মুসল্লিদের সাথে কথা বলা। আলহামদুলিল্লাহ এই দ্বারা আমি শুরু করেছি। আল্লাহ আমাকে যতটুকু হায়াতে বাসায় এরকম কার্যক্রমগুলো আমি পরিচালনা করব, সেটা হলো মোটিভেশনাল তৎপরতা, অর্থাৎ মানুষকে পরিশুদ্ধ করা, মানুষকে হকের পথে আনা, ন্যায় এবং ইনসাফের সমাজ যাতে কায়েম হয়। যদি পুরা সমাজ ব্যবস্থায় ন্যায়, ইনসাফ এবং আদর্শ সমাজ কায়েম হয়, তাহলে আমরা সকলে মিলে শান্তিতে থাকতে পারবো। যতক্ষণ পর্যন্ত এরকম একটা সমাজ আমরা পাবো না, যখন আমাদের এমপি, চেয়ারম্যান, আদার্স স্কুল কলেজের শিক্ষক, ইমাম সাহেব সব যখন হক হালালি না হবে, ততক্ষণ পর্যন্ত সমাজে পরিপূর্ণ শান্তি আসবে না। এই জন্য আমরা সবাই মিলে এই কার্যক্রমে সহযোগিতা করব, নেককার লোকদের সাথে থাকবো, ভালো মানুষের সাথে থাকবো। কারণ দুনিয়ার উপরে যে যার সাথে বন্ধুত্ব করবে, চলবে, কাল হাসরও হবে তার সাথে, এটা হাদিস। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নেককার, ন্যায় এবং ভালো মানুষের সাথে জীবন যাপন করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।